বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত দেখাবো আজকের ব্লগে। এখানে আমরা কারা কারা গিয়েছি, কীভাবে গিয়েছি এবং আপনারা কীভাবে যাবেন সব কিছুই থাকবে আজকের ব্লগে। সো হ্যালো ব্রাউন, আমি পুষ্পা। আজকের যাত্রাটা আপনাদের সাথে শুরু থেকে শেয়ার করব। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা থেকে। কুলাউড়া চৌমোহনা থেকে 1200 টাকা দিয়ে আমরা সিএনজি রিজার্ভ করে মোট 8 জন যাচ্ছিলাম মাধবকুণ্ড। মাধবকুণ্ড যাওয়ার পথে এই রাস্তার ভিউটা দেখলে আপনারা মুগ্ধ হবেনই হবে। আমি নিজে অনেক বেশি মুগ্ধ হয়েছি। মাধবকুণ্ড যেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা। 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি মাধবকুণ্ড ইকো পার্কে। এটাই হচ্ছে গেট অ্যান্ড জনপ্রতি 20 টাকা দিয়ে আমরা চলে যাই মাধবকুণ্ডের ভিতরে। অ্যান্ড এখানে গেলে অনেকক্ষণ হাঁটতে হবে। আজকে চলে আসছি মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে, তো আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। আর এখনো ঝর্ণার আওয়াজের শব্দ পেলাম না। পানির দেখা পাইছি, এই দেখেন। আজকে তুমি কোথায় আসছো? মাধবকুণ্ড ইকো পার্কে। অনেক ভালো লাগছে। কত বছর পর আসলা? আসছিলা এর আগে কখনো? একবার আসছিলাম, অনেক বছর পর এখন আবার আসলাম। ওকে, তো জলপ্রপাত দেখতে হলে আমাদেরকে আরও অনেকটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা জলপ্রপাতের সন্ধান পাবো। তো যেতে যেতে আমরা পানির সন্ধান পেয়ে গেছিলাম। বিড়ালি পেয়ারা তুমি খাও। এখানে তুমি প্রথমবার আসছো? মোট 1200 টাকা খরচ করে 1 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি মাধবকুণ্ডে এই জলপ্রপাতটা দেখতে। আর আমরা গিয়েছিলাম 3 এপ্রিল। 3 এপ্রিলের ভিউটা ছিল এইটা। এখন যেহেতু বৃষ্টির সিজন, পানির পরিমাণ আরও অনেক বেশি বাড়তে থাকবে। আর এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে। তো আমরা কাছে চলে গেলাম যাতে জলপ্রপাতের একটা সুন্দর ভিউ দেখতে পারি। আর এত মুগ্ধ হচ্ছিলাম এই ঝর্ণার রূপটা দেখে, মানে অনেক সুন্দর। ক্যামেরাতে হয়তো এর উচ্চতা আপনারা বুঝবেন না, কিন্তু 200 মিটার উপর থেকে এই জলটা পড়ে। মাধবকুণ্ড জলপ্রপাতের লোকেশনটা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। দেশে যে কোনো জায়গা থেকে আসলে আপনাদেরকে প্রথমে আসতে হবে কুলাউড়া উপজেলা। কুলাউড়া উপজেলা থেকে আপনারা রিজার্ভ গাড়ি দিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন। এবং এই মাধবকুণ্ডে মহাদেবের মন্দির রয়েছে এবং এটা হিন্দুদের একটা তীর্থস্থান বলেও পরিচিত। এবং এখন বলি আপনাদেরকে, আপনারা কুলাউড়া থেকে আসলে রিজার্ভ গাড়ি আসবেন বা অন্যান্য জায়গা থেকে আসলে আপনারা প্রথমে কুলাউড়া আসতে পারেন। কুলাউড়া থেকে আপনারা রিজার্ভ গাড়ি যেতে পারেন। যেহেতু এখানে যদি আপনারা রিজার্ভ না আসেন তাহলে মাধবকুণ্ড ইকো পার্কের সামনে আপনারা কোনো গাড়ি পাবেন না ব্যাক করার জন্য, তাই আমরাও রিজার্ভ করে আসছিলাম। তো সবচেয়ে ভালো হবে আপনারা রিজার্ভ করে আসার জন্য। জলপ্রপাতের পাশে এই গুহাটা। এই গুহাটা দেখতে অনেক ভৌতিক লাগছিল এবং এটা এত বেশি ঢাল যে হাঁটতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখানে যেহেতু বৃষ্টির সময় যদি আসেন তাহলে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই জায়গাটা অনেক বেশি পিচ্ছিল। এখানে ক্রস করা বিপজ্জনক, এর জন্য এখানে একটা সীমানা দিয়ে দিছে, এটার ওপরে যাওয়া নিষেধ। তো যারা স্নান করবেন বা পানিতে নামবেন এই পাশে নামবেন। খুব সুন্দর একটা বাতাস দিতেছে। এই দেখেন গুহা। তো আমরা প্রায় 2.5 ঘন্টার মতো এই মাধবকুণ্ড জলপ্রপাতে ছিলাম। আমরা রিজার্ভ করে আসছিলাম 2 ঘন্টার জন্য, বাট আমরা 2.5 ঘন্টা এখানে ছিলাম।
তো আমরা আরও অনেক সময় থাকতে পারতাম, কিন্তু যেহেতু আমরা 1200 টাকা ফিক্সড করে আসছিলাম তার জন্য চলে যাচ্ছি। ইকো পার্কের সামনে আপনারা দেখতে পারবেন অনেক মণিপুরি দোকান, এখানে মণিপুরি চাদর, বিছানা চাদর সহ আরও অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, কেনাকাটা করতে পারেন। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই এসডি পুষ্পা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 200 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো সবাই ভালো থাকবেন। মাদকুণ্ড জলপ্রপাত ভ্রমণের জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো সময়।